আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি মোহাম্মদ জাফর আবদুল্লাহ দীপু। আমি একজন প্রবাসী বাংলাদেশি। আফ্রিকার একটা দেশ, রিপাবলিক অফ মালাউই, সরকারি ভাষা ইংলিশ। খুবই ভালো একটা দেশ, লোকজন খুব লয়াল। এই দেশটার টেলিকমিউনিকেশন সেক্টরে আমি প্রথম জব করতাম কোনো একটা কোম্পানির মাধ্যমে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছিলাম। এরপরে আমি মরিশাস টেলিকমে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছিলাম আমার একটা কোম্পানির মাধ্যমে। তারপরে আমি আবার ব্যাক করি মালাউইতে, এবং এই রিপাবলিক অফ মালাউইয়ের ফাইবার অপটিক টেকনোলজি, প্রাইভেট সেক্টর মানে জিএসএম নেটওয়ার্ক এবং গভর্নমেন্টের নেটওয়ার্ক বেশিরভাগই আমার হাতে করা ডিপ্লয়মেন্ট আর কি। ওএসপি, আউটসাইড প্ল্যান্টের ফাইবার অপটিক ডিপ্লয়মেন্ট এবং কমিশনিং। লাস্ট যেটা আমরা কারেন্টলি যে প্রজেক্টটা শেষ করেছি সেটা হচ্ছে ডিজিটাল মালাউই প্রজেক্ট। এটা টোটালি ফান্ডেড বাই ওয়ার্ল্ড ব্যাংক। ফেজ 1 আমরা কমপ্লিট করেছি। এটা হচ্ছে ইন্ট্রানেট, গভর্নমেন্টের মেইন ডাটাবেস এবং লাস্ট মাইল পর্যন্ত ফাইবার দিয়ে কানেক্টেড থাকবে। আমরা ফেজ 2 করতে যাচ্ছি। ফেজ 1 আমরা খুব ভালো করার পরে ফেজ 2-তে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড ডাবল করে দিয়েছে, এবং এটা গ্র্যান্ট মানে ফেরত দিতে হবে না, ফ্রি দিয়েছে। এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টটা থেকে ওই সময় আমাদের দেশে বিপ্লব হয়। আমি 17ই জুলাই ঢাকায় আসি। 16 তারিখ আবু সাইদ মারা যায়, তো 17ই জুলাই ঢাকায় আসি। বিপ্লবের সময় ছিলাম দেশে। তো ওই সময়ে আমার এই প্রজেক্টটা যেটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট করতেছিলাম, এটারই আলোকে একটা চিন্তা আসে মাথায়। সেখান থেকে আমি নিজে একটা ইলেকট্রাল সিস্টেম, টোটাল ডিজিটাল পদ্ধতির একটা আইডিয়া আমার আসে। এবং পরে এটা ওয়ার্ল্ড ব্যাংকে যখন আমি বলি এবং সিনিয়রদের, তারা বলে যে ঠিক আছে, ইটস ভেরি গুড। তো এটা পেটেন্ট করে বলে। আমার একটা পেটেন্ট সার্টিফিকেট আছে, আমার মৌলিক আবিষ্কার। তো আমি সেটা নিয়ে আনসিন আফ্রিকা করে এক ভদ্রলোক মালাউইতে যায়, আফ্রিকার বিভিন্ন দেশে ঘুরে সে আমার ইন্টারভিউ করে 2টা। এবং ইউটিউবে ছাড়ার পরে এটা অনেক রেসপন্ড আসে, অনেক লোকজন যোগাযোগ করে। পিপল আর ভেরি ইন্টারেস্টেড। সবাই এটা ভালো চায়, দেশের ভালো তো সবাই চায়। আমরা প্রবাসীরা বেশিরভাগ মানে যখন দেশের বাইরে থাকি, দেশের ছোটোখাটো বিষয়ে কত গুরুত্বপূর্ণ থাকে, আমরা কত কিছু মিস করি। তারপর আহারে দেশ, আমার দেশের ভালোটাও আমার, খারাপটাও আমার। তো আমি তখন সবাই খুব এনকারেজ করে, এবং ইলেকশন কমিশনের কাছে একটা প্রস্তাব দেওয়া হয় এটা নিয়ে। তারপরে ইলেকশন কমিশন আমাকে ডাকে, অফিসিয়ালি কল করে। ফেব্রুয়ারির 26 তারিখ আমি ইলেকশন কমিশনে এসে প্রেজেন্টেশন দিই। এরপরে তারা অ্যাপ্রিসিয়েট করেন। তারা বলে যে এটা ওয়ার্কশপের অ্যারেঞ্জ হচ্ছে, আমি যেন ওয়ার্কশপে জয়েন করি। এরপর ইউএনডিপির ফান্ডেড বা ইউএনডিপি ইলেকশন কমিশনের ওয়ার্কশপ হয়। অনেক স্টেক হোল্ডারকে ডাকা হয়, অনেক ইনস্টিটিউটে আসে। আমরাও মালাউই থেকে আমার প্রজেক্ট ম্যানেজার সহ আমরা সবাই চলে আসি। এসে আমরা প্রেজেন্টেশনটা দিই। বাট ইলেকশন কমিশন থেকে আমরা কোনো রেসপন্স বা কিছু পাইনি আপ টু নাও। আমি সেখানে বলেছিলাম প্রথম প্রেজেন্টেশনে যে আমাদের প্রস্তাবটা যদি না নেওয়া হয় ইলেকশন কমিশন, তাহলে যেটাই নেওয়া হবে সেটা আমাদের এই প্রস্তাবের চেয়ে উন্নত হইতে হবে। যদি উন্নত না হয় তখন আমাদেরটা নিতে হবে। কারণ এটা দেশের আজকের দিনে আমাদের দেশের যে অবস্থা, এই পরিপ্রেক্ষিতে এটা সবচেয়ে ভালো একটা সলিউশন।
এবং আমি শিওর নেক্সট 5 or 10 years যে দেশগুলোতে এই ডিজিটাল প্রোগ্রাম কমপ্লিট হবে, ফাইবার অপটিক ডিপ্লয় হয়ে যাবে লাস্ট মাইল পর্যন্ত, তখন এটা ম্যান্ডেটরি হয়ে যাবে, অবভিয়াস হয়ে যাবে, এটা করতেই হবে। হয়তো ওয়ার্ল্ড ব্যাংক আমাকে তারা কন্ডিশন দিবে। কারণ তো আমরা কেন সেটা আগে করতে পারি না? আরেকটা দেশে আমরা করতেছি, আমার নিজের দেশে কেন না? ভালোটা সব জায়গায় ভালো, আর ভালোটা করার মধ্যে তেমন কোনো লজিক লাগে না। আমাদের দেশে যে রাষ্ট্রীয় করাপশন, মানে অ্যাডমিনিস্ট্রেশনে করাপশন, ইনডিসিপ্লিন, এগুলো সব মাত্রা ছাড়ে চলে গেছে। আমরা খুব লাকি, প্রফেসর ইউনূসের মতো এরকম লোক আমাদের জাতিতে আছেন। উই আর সার্ভাইভিং। আমরা এখনো যে সার্ভাইভ করতেছি এবং যে ঋণের বোঝা রেখে গেছে প্রিভিয়াস গভর্নমেন্ট, এগুলো আমরা শোধ করতেছি বাইরে। ব্যক্তিগতভাবে আমার রেমিটেন্সের টাকা, প্রবাসীর টাকা অলসো ওই যে জিআইবি ব্যাংক এবং এরকম ব্যাংকগুলোতে লুট হয়ে গেছে, তারা দিতে পারে না। এরকম আমার মতো অনেক প্রবাসী ধরা খেয়েছে। বাট রাষ্ট্রের জানমালের নিরাপত্তা রাষ্ট্রের দেওয়ার দায়িত্ব রিজার্ভ ব্যাংকের। আই এম শিওর দে উইল প্রোভাইড ইট। তো আমার যে ইন্ট্রানেট যে ব্যবস্থাটা, এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড ডাটা সেন্টার থাকবে গভর্নমেন্টের। এখান থেকে গভর্নমেন্টের সব অফিসগুলো ফাইবার অপটিক দিয়ে কানেক্টেড হবে। দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যত সরকারি অফিস, পুলিশ স্টেশন থেকে সরকারি অফিস সবগুলো কানেক্ট থাকবে এবং স্কুলগুলো কানেকশন করে দেওয়া হবে। তখন কি হবে, প্রত্যেকটা সারা দেশে এই লাস্ট মাইল এই ইনস্টিটিউটগুলোতে আর কোনো ইন্টারনেট লাগবে না, আলাদা করে ইন্টারনেট কস্টের দর লাগবে না, ইন্টারনেট কস্ট বেঁচে যাবে। মূল ডাটা সেন্টার, যেটা মেইন ডাটা সেন্টার, সেখান থেকেই সবাই সেখানে কানেক্টেড থাকবে। সো ইন্টারনালি দেশের ভিতরে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যোগাযোগ করে, এটার জন্য আর ইন্টারনেটের প্রয়োজন নেই, কারণ সবাই কানেক্টেড। যদি বাইরে গুগলে যেতে হয় বা ইন্টারনেটে যেতে হয় বিশ্বের অন্য নেটওয়ার্কে, তখন এই লাস্ট মাইলের যে কানেকশনটা টেকনাফ বা তেঁতুলিয়া বা ময়মনসিংহ বা রাজশাহী যেখান থেকে হোক, সে ডাটা সেন্টারে আসবে। ডাটা সেন্টারে ব্যান্ডউইথ রাখা হবে। এখান থেকে তার ইন্টারনেটের যে যাওয়াটা, সে ওই মেইন ডাটা সেন্টার হয়ে যাবে। আবার তার কাছে কোনো ইমেল বা কিছু যদি আসে বাইরে থেকে, সেটাও মূল ডাটা সেন্টার হয়ে তারপর তার কাছে আসবে। তো গভর্নমেন্টের সিস্টেমটা এটা ইজি বুঝতে পারবেন। ধরেন ইটস জাস্ট লাইক পিএবিএক্স টাইপের। অফিসে একটা পিএবিএক্স মূল সেট থাকে, কন্ট্রোল সেট, সেখান থেকে সবাই কানেক্টেড থাকে এবং সবাই আউটগোয়িং ইনকামিং থ্রু দ্যাট কি সেট, যেটা ড্রাইভার সেট পিএবিএক্সের। তো পুরো দেশ হয়ে যাবে একটা পিএবিএক্সের মতো। তখন আমাদের আর খুব বেশি সৎ এবং যোগ্য অফিসার, তাদের এফিসিয়েন্সি, এসবের উপরে ডিপেন্ড করার খুব একটা প্রয়োজন নাই। কারণ মেশিনে ইআরপি সিস্টেম করে দেওয়া হবে ফর প্রত্যেকটা ডিপার্টমেন্ট, বিডিং সব কিছু, এবং ওই প্রোগ্রাম অনুযায়ী সব কিছু চলতে হবে। এভরিবডি হ্যাজ টু কমপ্লাই, সবাই সেই অনুযায়ী সহযোগিতা করতে হবে, মানে কাজটা করতে হবে। এবং ব্যাপারটা এরকম হয়ে যাবে যে একটা দেশে 90% করাপশন উইল স্টপ স্ট্রেট অ্যাওয়ে। আমরা প্রত্যেকটা জায়গায় রিফর্ম করতে পারবো না, ধরে ধরে সম্ভব না। আমাদেরকে কি পজিশন ধরতে হবে, এক একটা চাবি পজিশন ধরতে হবে, টার্ন কি সলিউশনে যেতে হবে। একটা পরিবর্তন চাবি জায়গায় পরিবর্তন করলে 50টা রেকটিফিকেশন হয়ে যাবে, 100টা পরিবর্তন হয়ে যাবে। ওই রকম জায়গা ধরে কাজ করতে হবে। ইন্ডিভিজুয়ালি একটা একটা জায়গা ধরে কাজ করলে হবে না। আর আজকের দিনে পৃথিবী অনেক আগে গেছে, আমরা এখনও সেই অ্যানালগ সিস্টেম নিয়ে কাজ করতেছি। আমাদের যে পলিটিশিয়ানরা, দেশের মানুষ, সবাই, দেশের মানুষ তো খুব অসহায় আসলে, তাদের তেমন কোনো চয়েস নাই। বাট দে হ্যাভ টু নো, একটা দেশের গভর্নমেন্ট পলিটিশিয়ানরা যদি খারাপ হয়, এটার জন্য জনগণের দায়ী। আমরাই খারাপ পলিটিশিয়ানদের সিলেক্ট করি, ভোট দেই, তাদেরকে অ্যাকসেপ্ট করি। এই জন্যে তো আগে আমি চলে যাই আমার মেন প্রস্তাবটা, এটা সবাই দেখবেন। আমি ইউনূস স্যারের সাথে দেখা করার অনেক চেষ্টা করেছি
অ্যাপ্লিকেশন দিয়েছি অ্যাপয়েন্টমেন্টের জন্য। ইলেকশন কমিশনের ওয়ার্কশপে যখন আমি প্রেজেন্টেশনটা দিই, আমি এবং আমার প্রজেক্ট ম্যানেজার, আমি সেখানে রিকোয়েস্ট করেছি সবাইকে যে করে দিতে, বাট ইট ডিডন্ট হ্যাপেন। আমি শিওর ওনার সাথে যদি দেখা হইতো আমার, আমি ওনাকে বুঝাতে পারতাম এবং উনি নিঃসন্দেহে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতেন। কারণ এই একটা জিনিস ইমপ্লিমেন্ট করে সরকারি সিস্টেম, গভর্নমেন্টের যে ডিসিপ্লিন সব ফেরত আসে খুব ইজিলি। লেটস মুভ, আমরা দেখেন প্রথম আমাদের যে ইলেকশনের পারপাস থাকে 5 বছরে একবার ইলেকশন হয়, কারণ ইলেকশন খুব ব্যয়বহুল। ইলেকশনে এমপিরা যায় এক একটা আসনের ওই এলাকার লোকজনের মনোনীত এমপি ইলেকশনে জিতে। এমপির কাজ হচ্ছে ওই জনগণের যে ইচ্ছা সেটা পার্লামেন্টে প্রেজেন্ট করা, উপস্থাপন করা। বাট আমাদের এমপিরা কি তা করে না। তাহলে কি করতে হবে আমাদের? আমরা 5 বছরে ইলেকশন করি, এই কারণে এটা অত্যন্ত ব্যয়বহুল, সময় সাপেক্ষ। এই জন্য প্রত্যেক বছর তো ইলেকশন করা যায় না খরচের জন্য। কিন্তু আমরা যদি এমন একটা পদ্ধতি, ডিজিটাল পদ্ধতি হয়ে যায়, সিকিউরড এমন একটা পদ্ধতি বের করতে পারি যেখানে পাবলিক সরাসরি ভোট দিতে পারে, একবার এই ইলেকশন সিস্টেমটা তৈরি হয়ে যাবে, তারপর শুধু মেইনটেনেন্স আর এক্সপ্যানশন হবে। আপনি বছরে যত ইলেকশন করেন আর কোনো কস্ট নাই, মানে প্রতি মাসে আপনি একটা করে ইলেকশন করেন, 2টা করেন, সেম কস্ট। লেটস সি, আসুন আমরা দেখি।